কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের পশ্চিমপাড়ায় আপন ভাইদের জমি বিরোধের কারণে ৩ জন নিহত হয়েছে। এই নিয়ে আহত হয়েছে অনেকে। নিহতের সংখ্যা হলো ৩। বর্তমানে আমি অবস্থান করছি কক্সবাজার সদর হাসপাতালে। আমি মুমতাহিনা মাহি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। নিহতের পরিবারে মর্মান্তিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। এলাকা জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলেও আমরা জানতে পেরেছি। আজ সকালে এই ঘটনাটি ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। কক্সবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় অনেকজনকে নিয়ে আসা হয়েছে। আহত হয়েছেন অনেকে। উখিয়ার স্থানীয় হাসপাতালে মরদেহগুলো আছে বলে জানা গেছে এবং আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। এমএসএফের হাসপাতালে 2টি মরদেহ রাখা আছে বলে জানা গেছে এবং আরেকটি মরদেহ উখিয়ার স্থানীয় হাসপাতালে রাখা আছে বলে জানা গেছে। আহতদের সংখ্যা যতজন রয়েছেন বেশিরভাগ সংখ্যক কক্সবাজার সদর হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে এবং বেশিরভাগ জনকে চট্টগ্রাম রেফার করতে পারে বলেও জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছিলেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি বলেন, তার আপন চাচাতো ভাই, তারা হলেন আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া করে। এতে 3 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি 2 জন মান্নান এবং তার বোন শাহিনা, তারা সবাই আপন চাচাতো বোন। জানা গেছে মৃত 3 জনের মধ্যে মাওলানা আবদুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়। কক্সবাজার সদর হাসপাতালে সকালে অপেক্ষা করছেন তাদের মরদেহগুলো নিয়ে আসা হবে বলে। এখনও পর্যন্ত নিয়ে আসা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার সদর হাসপাতালে তাদের মরদেহগুলো নিয়ে আসা হবে বলে জানা গেছে। আহতদের স্বজনরা এসেছেন আহতদের সঙ্গে এবং তাদের মর্মান্তিক অবস্থা আমরা দেখেছি। তারা অসম্ভব মর্মান্তিক অবস্থায় রয়েছেন। তাদের আহাজারি সকলের কাছে পৌঁছে যাচ্ছে। আহতদের স্বজনরা তাদের আত্মীয় স্বজনদের জন্য যারা আহত হয়েছেন তাদের পরিস্থিতি দেখে খুবই মর্মান্তিক এবং খুবই ভেঙে পড়েছেন, যার কারণে তাদের আহাজারি কক্সবাজার সদর হাসপাতালে তাদের কান্নার রোল আমরা শুনতে পেরেছি এবং সকলে দেখেছেন তাদের আহাজারি। স্বজনরা তাদের আহত স্বজনদেরকে নিয়ে এসেছেন কক্সবাজার সদর হাসপাতালে। তাদেরকে ভর্তি করানো হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেশিরভাগকেই চট্টগ্রাম রেফার করা হতে পারে বলে জানা যাচ্ছে। নিহতদের সংখ্যা মূলত 3 এবং এই 3 জনের মৃতদেহ এখনও পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়নি। সকলে গভীর অনুযোগ নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্যে। স্থানীয়রা জানিয়েছেন এই জমি বিরোধ সংক্রান্ত ঘটনাটির মধ্যে তারা প্রশাসনের কাছে চাইছেন, প্রশাসনের কাছে তাদের দাবি হলো যারা এই বিষয়টির সঙ্গে জড়িত এবং যারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয় এবং এই মর্মান্তিক পরিস্থিতিটি পুরো এলাকা জুড়েই বিরাজ করছে। একটি এলাকার মধ্যে এই ধরনের বিশৃঙ্খল ঘটনা তাদের অনেক কাজকর্মের ভারসাম্যকেই কমিয়ে দিচ্ছে, যার কারণে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায়, অর্থাৎ যে স্থানে ঘটনাটি মূলত ঘটেছে। এ বিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। তারা তাদের স্থানীয়দেরকে আশ্বস্ত করবার জন্য বলেন যে তারা এই বিষয়ে কাজ করছেন এবং এ বিষয়ে তারা তদন্ত করবেন। তদন্ত অনুযায়ী মূল যারা সন্ত্রাসী রয়েছেন, মূল যারা এই ঘটনার সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, তাদেরকে গ্রেফতার করা হবে। কক্সবাজার সদর হাসপাতালে আহতরা
কিছুক্ষণ আগেই এসেছেন এবং এখানে কক্সবাজারের পুলিশদের দেখা যাচ্ছে তারা বিষয়টির ব্যাপারে তদন্ত করছেন এবং এখানে স্বজনরা যারা এসেছেন এবং আহতদের স্বজনরা যারা এসেছেন এবং আহতদের স্বজনদের সঙ্গে হয়তো তারা কথা বলবেন। আমরা কক্সবাজার পুলিশ থেকে অনেকজনকে দেখতে পেয়েছি এখানে তারা যখন গাড়ি নিয়ে আহতদেরকে নিয়ে আসা হয়েছে এর আশেপাশেই তারা ছিলেন এবং বিষয়টি তারা জানার চেষ্টা করছিলেন। আহতদের স্বজনরা মূলত আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন এই ঘটনার ব্যাপারে, যে তাদের এলোপাথারি যে ঘটনাটি ঘটেছে, এলোপাথারি যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, এই বিষয়ে তারা সবাই খুবই মর্মান্তিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং এই ধরনের ঘটনা ঘটবে বলে তারা কল্পনা করেননি। হঠাৎ জমি বিরোধের যে জের ধরে এই ঘটনাটি ঘটেছে, এই ঘটনা সম্ভবত অনেক আগে থেকেই চলছিল বলেই তাদের ধারণা এবং হঠাৎ করে এই ধরনের খুনের ঘটনা এবং হঠাৎ করে এতজন মানুষ আহতের ঘটনা ঘটবে বলে তারা কল্পনা করেননি এবং এই বিষয়ে তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন এবং দাবি করছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা এই খুনের সঙ্গে, যারা এই সন্ত্রাসের সঙ্গে জড়িত, এই বিষয়ে যেন তদন্ত করা হয়। উখিয়া পুলিশ এবং কক্সবাজার জেলার যারা পুলিশ রয়েছেন তাদের কাছে তাদের নিবেদন, যে তাদের কাছে তাদের দাবি যে তারা যেন এই ঘটনার সঙ্গে জড়িত মূল সন্ত্রাসীদেরকে যেন গ্রেফতার করেন, যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত মৃতদেহ এসে পৌঁছায়নি কক্সবাজার সদর হাসপাতালে। সকালে অপেক্ষা করছেন মৃতদেহগুলোর জন্যে। আমরা জানতে পেরেছি তিনটি মৃতদেহের মধ্যে দুটি মৃতদেহ রয়েছে এমএসএফের হাসপাতালে এবং আরও একটি মৃতদেহ রয়েছে উখিয়ার একটি স্থানীয় হাসপাতালে। তিনটি মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হবে এবং মর্গে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা অপেক্ষা করছি তাদের মৃতদেহগুলো কখন নিয়ে আসা হবে। মৃতদেহগুলো পৌঁছানোর আগেই অনেকগুলো আহত রোগী কক্সবাজার সদর হাসপাতালে এসে পৌঁছেছেন। আহতদের মধ্যে গুরুতর আহত রয়েছেন তিনজন। আব্দুল হামিদ, যার বয়স ৩৫ বছর, নাজির হোসেন, আরেকজন রয়েছেন পিঙ্কি, যার বয়স ২২ বছর এবং এর মধ্যে আরেকজন রয়েছেন মোহাম্মদ হোসেন, তিনি মূলত একজন রোহিঙ্গা। এবং আব্দুল হামিদ, পিঙ্কি এবং মোহাম্মদ হোসেন এই তিনজনই গুরুতরভাবে আহত হয়েছেন এই ঘটনায়। এই গুরুতরভাবে আহত রোগীগুলোকে আশঙ্কাজনক বলে ধরে নেওয়া হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তাররা ধরে নিচ্ছেন তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তাদেরকে সম্ভবত চট্টগ্রাম রেফার করা হতে পারে বলে আমরা শুনতে পেয়েছি। আহতের স্বজনরা তাদের আহাজারিতে ভরিয়ে তুলেছেন কক্সবাজার সদর হাসপাতালের পরিবেশ। তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং তারা ভেঙে পড়েছেন মূলত এই ধরনের একটি ঘটনায়। কক্সবাজারের উখিয়ার এমন অস্থিতিশীল পরিবেশের জন্যে মূলত উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়ার যে স্থানে ঘটনাটি ঘটেছে এবং যে পরিবারে ঘটনাটি ঘটেছে তারা মূলত দায়ী। আহতের স্বজনরা তাদেরকে দায়ী করছেন যে যারা ঘটনাটি ঘটিয়েছে এবং আহতের স্বজনরা দাবি করছেন যেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হয়। উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় ঘটা একটি ঘটনা যা মূলত আজকে সকালেই ঘটেছে। এই ঘটনাটি খুবই মর্মান্তিকভাবে ছেয়ে যাচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল, উখিয়া হাসপাতাল, উখিয়ার কুতুপালং সহ কক্সবাজার শহরে। এই ধরনের মর্মান্তিক একটি দুর্ঘটনা, একটি সন্ত্রাসবাদ ঘটেছে মূলত জমি বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে এবং নিহত হয়েছেন তিনজন, যাদের মৃতদেহ এখনো পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়নি এবং নিয়ে আসা হয়েছে আহতদেরকে। আহত হয়েছেন অনেকে, এর মধ্যে আশঙ্কাজনক রয়েছেন মূলত তিনজন, যাদের স্বজন রাহাজারিতে ভরিয়ে তুলেছে কক্সবাজার সদর হাসপাতালের পরিবেশ। ডাক্তাররা তাদেরকে আশঙ্কাজনক বলেই চিহ্নিত করেছেন এবং তাদেরকে সম্ভবত চট্টগ্রাম রেফার করতে হবে বলে আমরা শুনতে পেয়েছি।
সকলে অপেক্ষা করছে মৃতদেহগুলোর জন্যে। 3টি মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হবে এবং মর্গে পাঠানো হবে এবং এই বিষয়ে স্থানীয়দের এবং আহতদের স্বজনদের এবং যে পরিবারে ঘটনাটি ঘটেছে তাদের দাবি আইনের আওতায় যেন তাদেরকে নিয়ে আসা হয় অতি দ্রুত।